নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 15ই আগস্ট 2024 বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আবার কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ যারা টাকা পাননি। এছাড়াও আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী আলোচনা করা হলো। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে বলা হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। অবশেষে কৃষকদের টাকা দেওয়ার কাজ শুরু হলো। এবার থেকে কৃষকদের দেওয়া হবে বাড়তি টাকা। কলকাতা, 15ই আগস্ট 2024 বৃহস্পতিবার। অবশেষে কৃষকদের জন্য আসলো খুশির খবর। কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হলো। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, এই প্রকল্পগুলির মধ্যে কৃষকদের জন্য রয়েছে জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প। ওই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 2টি কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এই বছরের প্রথম কিস্তির টাকা 13ই জুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়ে গেছে। বাকি কিছু কৃষকদের সার্ভারে কিছু সমস্যার জন্য টাকা ক্রেডিট হয়নি। যে কৃষকরা টাকা পায়নি তাদের আবার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে, প্রথম কিস্তির টাকা থেকে যে কৃষকরা বঞ্চিত হয়েছেন অর্থাৎ টাকা পায়নি, তাদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকেই শুধুমাত্র টাকা দেওয়া হবে। বলা হয়েছে এই চলতি আগস্ট মাসের 20 তারিখের মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে। এই সমস্যাটি মূলত নতুন কৃষকদের ক্ষেত্রেই দেখা গেছে। নতুন কৃষকদের এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড এই 3টি স্টেপ হওয়ার জন্য টাকা আসতে সময় লেগেছে। কিন্তু পুরনো কৃষকদের এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি ডিডিএ অ্যাপ্রুভ না হয়েই অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছিল, তাই পুরনো কৃষকদের সবার আগে টাকা পেয়েছে। কিন্তু কিছু কৃষকদের ব্লক অফিস থেকে টাকা পাঠিয়ে দিলেও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি না থাকার জন্য টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এই কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। আপনারা মনে রাখবেন যে যারা টাকা পায়নি কিন্তু তাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস, তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না, অর্থাৎ প্রথম কিস্তির টাকা। প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ সম্পন্ন না হতেই আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে। বিগত বছরগুলোতে দেখা গেছে দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো, কিন্তু এইবার নিয়ম পরিবর্তন হচ্ছে। কৃষকদের আর্থিক সমস্যার দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের কৃষকরা যাতে ফসলের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে এই দিকটা দেখা হয়েছে। দেখা যাচ্ছে কৃষকরা সঠিক সময়ের মধ্যে আর্থিক সমস্যার জন্য কীটনাশক এবং সার প্রয়োগ করতে পারছে না, এমনকি সঠিক সময়ের মধ্যে বীজ বপন করতে পারছে না। তাই এরকম সমস্যার জন্য জমিতে ফসল সঠিক সময়ের মধ্যে উৎপাদন হচ্ছে না, তাই কৃষকরা ফসলের সঠিক মূল্য পাচ্ছে না। এছাড়া দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকরা অনেক সমস্যার মধ্যে পড়ছে, তাই কৃষকদের মনোবল বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রকল্পের ভাতা বৃদ্ধির। ব্লক অফিস থেকে জানা গেছে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের 20 তারিখের মধ্যেই ক্রেডিট করে দেওয়া হবে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে। পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরেই নতুন কৃষকদের টাকা দেওয়া শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা। বর্তমানে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তাই কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকরাও দাবি রেখেছিল যে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর ব্যাপারে। তাই রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, রাজ্য সরকারের আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা চলছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে মামাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছিল। আগামী বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। সরকারি এক আধিকারিক জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হবে। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে এবার থেকে দেওয়া হবে 11,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে 5,000 টাকা করে দেওয়া হবে। যেহেতু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, জানা গেছে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট বা নোটিফিকেশন জারি করা হবে। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে আসবে খুশির জোয়ার এবং কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। কৃষকদের মনোবল বৃদ্ধি পেলেই রাজ্যে কৃষিকাজে সাফল্য আসবে। কৃষকদের পাশেই আছে এবং থাকবে মামাটি সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন রকমের নতুন কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে। কৃষকদের জন্য নতুন নির্দেশিকা, রবি মরশুম অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। 1 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বেই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। ফর্ম জমা করার সময় অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সহ জেরক্স করে ফর্মের সাথে জমা করতে হবে। জমা করা 10 দিনের মধ্যে আবার কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। আপনারা মনে রাখবেন যে আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্সের মধ্যে আপনি কিন্তু অবশ্যই নিজের স্বাক্ষর করে দেবেন, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এবং বলা হয়েছে পরে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। 3 নম্বর বলা হয়েছে, যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে তাড়াতাড়ি কারেকশন বা সংশোধন করে নিতে হবে। এরপরে বলা হয়েছে, নতুন করে যদি কেউ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চান তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে ব্যাংকের পাসবুক জেরক্স করে জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরপরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের অবিলম্বে ব্লক অফিসে গিয়ে জমির সমস্ত নথিপত্র সহ নতুন করে আবার অনলাইনে ফর্ম বা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে হবে। এরপরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে পরিবারের অনেকজন টাকা নিচ্ছিলেন তাদের আগামী কিস্তির টাকা থেকে বন্ধ করা হবে। আপনারা মনে রাখবেন যে একটি জমির নথিপত্র দিয়ে কিন্তু একজন কৃষকই টাকা পাবেন। এরপরে বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের মোবাইল নাম্বার চালু বা সক্রিয় রাখতে বলা হচ্ছে। যদি কোনো কৃষকদের ডকুমেন্টসের কোনো সমস্যা বা আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের মোবাইল নাম্বারে ব্লক অফিস বা বিডিও অফিস থেকে SMS করা হবে। এই ব্যাপারে ব্লক অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 8 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কিস্তিতে টাকা দেওয়ার সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে EKYC করার জন্য অনুরোধ করা হয়ে থাকে। অনেকেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে EKYC না থাকার কারণে টাকা পাওয়া থেকে বঞ্চিত হন। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ব্যাংকে গিয়ে EKYC বা আধার লিঙ্ক করা আছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয়। এরপরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের আগামী রবি মরশুমে টাকা দেওয়া হবে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। জানা গেছে আগামী কিস্তির টাকা থেকে অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে। 10 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছেন তাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেওয়া শুরু হয়ে গেছে। এই নতুন কৃষকদের নভেম্বর মাসে পুরনো কৃষকদের সাথেই একসাথেই টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের আবারও কিন্তু এই আগস্ট মাস থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে। এছাড়াও আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে বলা হচ্ছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হলো সেই বিষয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হলো এই ভিডিওটির মধ্যেই। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধু প্রকল্প সহ আরও বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।